আজ উল্টো রথ, মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ। মাহেশ থেকে মায়াপুর, ইস্কন, সর্বত্রই ভক্তের সমাবেশ। আজ উল্টো রথ, মায়াপুরের ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সকাল থেকেই ভক্তের সমাগম মায়াপুর মন্দির চত্বরে। আজ মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ইতিমধ্যেই সেজে উঠেছেন। নদিয়া থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিতের কাছে সরাসরি যাব। প্রসেনজিৎ, মাসির বাড়ি থেকে কখন আবার নিজ গৃহে রওনা দেবেন জগন্নাথ, কি জানতে পারছো? এখন কিভাবে সেজে উঠেছে মায়াপুরের ইস্কন মন্দির? একদমই বেদান্ত, আমি একটু দেখানোর চেষ্টা করব আগে। অর্থাৎ রথ কিন্তু সকাল থেকে সাজো সাজো রবে রয়েছে, অর্থাৎ রথ সজ্জার কাজ শুরু হয়েছে এবং পরপর তিনটি রথ রয়েছেন। এবং সকাল থেকেই আমি একটু দেখাতে বলবো যেভাবে মন্দির চত্বরে মানুষের, ভক্তদের যেভাবে ভিড় বাড়ছে। অর্থাৎ সকাল হতে না হতেই কিন্তু ভক্তদের সমাগম দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে মন্দির চত্বরে। অপোজিটে যে বিপরীতে যে মন্দির রয়েছে, সেই মন্দিরের মধ্যে সকাল থেকে পূজা অর্চনা হচ্ছে, প্রদক্ষিণ হচ্ছে মন্দির চত্বরে এবং সাজানো হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এখানে ইস্কন মন্দিরেরই একজন প্রভু রয়েছেন, প্রভুর সঙ্গে একটু কথা বলবো। কি কি প্রস্তুতি রয়েছে আজ? ইস্কনের রথযাত্রা চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। এটি একটি আন্তর্জাতিক রূপ পেয়েছে, কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ এখানে রয়েছেন। তিনটি সুসজ্জিত রথ চলে যাবে জগন্নাথ মন্দিরে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে আজকে রিটার্ন রথ, পুনর্যাত্রা, উল্টা রথ, সেই উপলক্ষে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে 4:30টার সময় এবং দর্শন আরতি, ভোগ নিবেদন, ভগবানের জগন্নাথ দেবের কথা আলোচনা, সব কিছু মিলিয়ে মায়াপুরের রথযাত্রা জমজমাট। শুধু তাই নয়, ভক্তদের একমাত্র ভগবানের সেবা করার, রথের রশি ধরার এবং বিভিন্নভাবে সেবা করার সুযোগ মেলে এই রথযাত্রাতে। কারণ ভগবান তিনি রাজপথে নেমে আসেন। এই 5 কিলোমিটার অতিক্রম করে রথযাত্রা ফিরে যাবে রাজাপুর জগন্নাথ মন্দিরে। এই আজকে এমনি অন্যান্য কি কি অনুষ্ঠান রয়েছে? আজ সকাল থেকে মঙ্গলারতি দিয়ে শুরু, দর্শনারতি, জগন্নাথ কথা আলোচনা, তারপরে রথের শুভ উদ্বোধন হবে। বিশিষ্ট ব্যক্তিগণ এখানে উপস্থিত থাকবেন এবং রথযাত্রা 1টা নাগাদ শুরু হয়ে যাবে, রাত 8টার মধ্যে সমাপ্ত হবে। একদমই। এখানে আরও যারা রয়েছেন, অর্থাৎ দর্শনার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কোথা থেকে এসেছেন আপনি? আমরা জামশেদপুর থেকে এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকেই আসলেন না আগামীকাল? আমি পরশু এসেছি, আজ পর্যন্ত আছি। পরিবারের সকলে মিলে নাকি? আমরা দুজনে মিলে এসেছি। কেমন লাগছে? দারুণ দারুণ, ভীষণই ভালো। এই প্রথম এলাম, ভালো লাগছে। হ্যাঁ, সবাইকার মুখে শুনেছিলাম, আগে বাড়ির সবাই এসছে, ফ্যামিলি সবাই, তারাই বলেছিল যে ঘুরে আসতে একবার। তিন দিনের জন্য আমরা এসেছি, ভীষণই ভালো লাগছে। একদমই। প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবেসেছেন এই মায়াপুরের রথকে। বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে এই প্রথম এলেন? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। সোজা রথে এসেছিলেন? উল্টো রথে এলেন। কবে এসেছেন আপনি? বলো, কালকে। কালকে এসেছেন। একদমই। কতজন এসেছেন আপনারা? আমরা একসাথে 10 জন এসেছি। জলপাইগুড়ি থেকে? হ্যাঁ, আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। একদমই। এখানে আরও যারা রয়েছেন আমি একটু দেখাতে বলবো। একে একে কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে মন্দির চত্বরে। কার্যত সকাল থেকে যেমন সাজো সাজো রথ রয়েছে ইস্কন মন্দির চত্বর, যাতে কি কি অনুষ্ঠান রয়েছে, কতটা প্রস্তুতি চলছে সাজগোজের? আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী যে উল্টো রথ, আমাদের লাস্ট মুহূর্তের আমাদের যে মানে রেডি হয়ে গেছে, সেটা আমরা এখান থেকে রথগুলো এখন আমাদের জায়গায় নিয়ে যাব। আমাদের 1টার সময় রথ স্টার্ট হবে।